হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন চলে আসলাম রেজিস্ট্রেশনের রুমে, মানে টাকা পে করলাম ওই রুমে। আর এই রুমে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আসা। টাকা নিয়ে নিছে ওই রুমের মধ্যেই, দুটার টাকা। আমি 10 বছরের জন্য করব কাগজ। তো 10 বছরের পেমেন্ট হচ্ছে 27,000। তো এটা ওইখানে গাড়ির টাকার সাথেই 10 বছরের টাকা নিয়ে নিছে। আর এখানে কাগজপত্র, সিগনেচার, এগুলোর জন্য এখানে আসা। তো সমস্ত কাগজপত্র চাচ্ছে। তো এখানে আমার ইউটিলিটি বিলের কপি এখানে লাগবে। আর গাড়ির যে পেপারস সেটাও নিবে, নিয়ে বাস এই তো সিগনেচার করতেছি। এইখানে সিগনেচার 2 রকম করছি আমি। একটা হচ্ছে গাড়ির কাগজের একটা সিগনেচার করছি, আর তাদের রিসিপশনের একটা সিগনেচার করছি। 2 রকম সিগনেচার আমি ইউজ করছি। তো যাই হোক, মেজর কাজে সাধারণত আইডি কার্ডের সিগনেচারগুলো করাই ভালো। তো এখানে যে আমি কিন্তু প্রথমজন যার কাছে কাগজ সিগনেচার করলাম, এখন আবার আমি ফিনিশিং পর্যায়ে আরেকজনের কাছে চলে আসছি। সে আমাকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে যে এভাবে এখানে এটা, এখানেও সিগনেচার করতে হবে আমার। মোটামুটি অনেক পেপারস মোটামুটি আসলে জেনুইনভাবে গাড়ি ক্রয় করার পর গাড়ির যে বৈধতা, সেটা আসলে পেপারসগুলোর মাধ্যমেই বোঝা যায়। তো যাই হোক, তো আমার কিছু পেপারস দিল বাসায়, হোম কপি, আর কিছু পেপারস ওনারা রাখলো। তো আমি বললাম যে নাম্বার কত দিনের মধ্যে আসবে। আগে তো নাকি অনেক দিন, 10-12 দিন সময় লাগতো, এখন তো বললো যে আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো, তারপরে স্যার 10-15 দিন লেগে যায়, এরকম বললো। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা তো 31শে জানুয়ারি 2025 সব কিছু করলাম। তো এখন দেখি কত তারিখে আসে কাগজ, কবে আনি। তো দেখা হবে ইনশাল্লাহ। এভাবে হয়তো ধারাবাহিকতা অনুযায়ী আমি আমার পর্বগুলো দিতে থাকবো, দেখবেন ইনশাল্লাহ, সাপোর্ট দিবেন। জি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।